গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু ডারিন ব্লগ। কেমন আছে সবাই? আমি তো ভালো আছি। এই দেখো আমার স্কিনের অবস্থা একটু ভালোর দিকে দেখা যাক। এরকম বাজে দেখতে হয়ে যাচ্ছি কেন? তাড়াতাড়ি বলো ভগবান, ধৈর্য দাও, এখনই দাও, এই মাত্র চাই। এইটা দিয়ে দেবো আজকে। গরম পড়ছে কেন? কি চলছে? মজা নাকি মামা বাড়ির আবদার? গরম নাকি? বাঁচবো তো নাকি? না কি করবো? আমাদের গরমে বাজে দেখতে হয়ে যাওয়া থেকে বিরত করো ঠাকুর। সবাই বাজে দেখতে হয়ে যাচ্ছি, মুখ পুড়ে যাচ্ছে, হাত পুড়ে যাচ্ছে। আমাদের মধ্যে না এইরকম চলে। আমি শালিনীকে বললাম তুই একটু হাসতো, তো একটা এমন আর্টিফিশিয়াল হাসি দিল যে সেটা দেখে আমি আর নিজের হাসি এটা রুখতে পারলাম না। তো যাই হোক, ব্লগটা সকাল থেকে শুরু করেছিলাম কিন্তু সেইভাবে কিছু ভিডিও করা হয়নি। সন্ধ্যের পর থেকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার পাশে আমার আশেপাশে যেমন এটা দেখো, এটা হচ্ছে গিয়ে শালিনী ওইখান থেকে বেরিয়ে আসার পর ওদের এরকম করে একটা সমস্ত স্টুডেন্টদেরই ইকোনমিক্স ডিপার্টমেন্টে অভ্রবেদী সমাপনী। বেশ ভালো লাগলো না কথাটা? তো এটার মানে কারা কারা বুঝতে পেরেছো? যারা বুঝতে পেরেছো আমাকে একটু বলো তো। আমিও একটু মানেটা সলভ করেছি, কিন্তু সেটা সঠিক কিনা সেটা আমার কাছে দ্বন্দ্ব আছে আর কি। আর এইখানে শোকেসে এই দেখো সামনে দুই মেয়ের ছবি আর পিছনে ভাই আর আমার ছবি। আমি জানি না আগে শেয়ার করেছি কিনা তোমাদের সাথে। তো এটা খুব যত্ন করে রাখা আছে আমার কাছে। আর দেখো এই যে গ্রুপে একদম বাঁ সাইডে সাদা শাড়ি পরে ওটা হচ্ছে শালিনী। আর ওদের ডিপার্টমেন্ট থেকে এরকম করে একটা করে সবাইকে দেওয়া হয়েছে। তো এটা এখনও টাঙানো হয়নি, আপাতত এখানেই রেখেছি। আর এই মেডিসিন বক্সটা মা যেটা আমাকে দিয়েছিল সেটা এখন আপাতত একটু কাজে লাগছে, কেন কি দুই একটা মেডিসিন এখন চলছে আমার। অ্যান্টিবায়োটিক তো র্যান্ডাম চলছে এখন। এই লাস্ট 2 উইক আমি টানা 2 সপ্তাহ ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছি। যাই হোক, এদিকে শালিনী আজকে একটা ডিনার রেসিপি করছে। তো এটা তোমরা স্টাফিং হিসেবে পরোটাতেও ইউজ করতে পারো বা ব্রেডেও ইউজ করতে পারো। সেটা হচ্ছে পনির ভর্তা। তো দেখো কী করেছে। প্রথমে আলুটাকে বয়েল করে নিয়েছে, সেদ্ধ আলু আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা কুচি, টমেটো বাটা মানে ঠিক এইভাবে গ্রেট করার মতো। আর পনিরটা তো আছেই। তো তেলের মধ্যে আগেও কী করছে, বাটারটা ইউজ করছে। অনেক কিছু জিনিসই ও বোলপুর থেকে নিয়ে চলে এসছে, যেগুলো এখন তো ধরো মাস তিনেক থাকবে এখানে, তো সেগুলো এখন ইউজ করা হচ্ছে। তো আজকে রেসিপিটা ওই রান্না করছে। তো বাটারের পর তেলের কড়াইয়ের মধ্যে দিচ্ছে বাদাম তেল, যেটা আমরা এখন সাদা তেলের বদলে বাদাম তেলটাই রান্নাতে ইউজ করি। তো সেই জন্য ও একটু বাদাম তেল দিল। আর টোটালি বাটার দিলে তো জিনিসটা আরও ভালোই হবে, কিন্তু একটু আনহেলদি হয়ে যাবে, সেই জন্যই বাদাম তেল ইউজ করা হলো। এবং এরপরে এর মধ্যে জিরে দিচ্ছে। দেখো এই জিনিসটা কিন্তু আমি জানতাম না, সত্যিই জানতাম না, এবং পরে জেনেছি। তোমরা কে জানো? সেটা হচ্ছে গিয়ে জিরে আমরা যখন ফোড়ন দিই, সেটা আমরা যদি একটু হাতে কচলে নিয়ে তেলে ছাড়ি তাহলে নাকি জিরের ফ্লেভারটা খুব ভালো আসে। এটা আমি শালিনীর কাছে জানলাম। তো আমি এত বছর ধরে সংসার করছি, আমার কিন্তু এটা জানা ছিল না, সত্যিই জানা ছিল না যে হাতে একটু কচলে নিলে নাকি জিরের ফ্লেভারটা গন্ধটা ভালো হয়। আমি তো কাসুরি মেথি ওইভাবে দিই, বা জোয়ান অনেক ক্ষেত্রে এরকম করে দিলে কাজে লাগে। তো জিরেটার কথা জানতাম না। তো ছোটোদের থেকেও অনেক কিছু শেখার আছে। আর এদিকে দেখো কি চলছে। মিস্টার গাঙ্গুলি, এই যে মিস্টার গাঙ্গুলি। ঘুরে দেখি জটায়ুর রুমমেট, সেই দোকানের মালিক। গোলগাল হাসি খুশি মিশুকে লোক। আলাপ হতে জানলাম নাম শ্রীনিবাস শো, তার দোকানের নাম হিমাঙ্গিনী স্টোর। কেনা ভদ্রলোকের মায়ের নাম তাহলে না। ভদ্রলোক লালমোহনবাবুকে জিজ্ঞেস করলেন, কথায় ফাইন দিতে কিন্তু। লালমোহনবাবু কিছুক্ষণ থেকেই মাঝে মাঝে পেছনে ফিরে দেখছিলেন। এবার কারণটা বুঝলাম। কিন্তু ভাগ করে ফেলুদার দিকে চেয়ে বললেন, আপনি তো বোধহয়। গেটের একদিকে শ্বেত পাথরের ফলকে লেখা স্বাগতিকা, অন্যদিকে জি সে পুরনো ধাঁচের ঘরে বেশ পাহাড়ের বাড়ি। গেট দিয়ে ঢুকে একটা মাঝারি বাগানও আছে। বালিশ থাকে এবং 3 তলা থাকে। বললেন শ্রীনিবাস শো। একতলা বাংলার পিছনে যে দরজা, ওইটা হলো লক্ষণ। যাই হোক, ওদিকে হত্যাপুরি চলছে, অডিও আড়াই। দেখো এই সমস্ত মশলাগুলো হচ্ছে বোলপুর ফেরত। তো এর মধ্যে দাঁড়াও, এটার মধ্যে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ ভেজে এর মধ্যে আদা কুচি পড়েছে, তারপরে এখন টমেটোটা দেওয়া হচ্ছে এবং খুব স্যালো ফ্রাই টাইপের।
মানে খুব কষিয়ে ভাজা নয়, কষিয়ে লাল করে একটাও ভাজা হবে না। তো এটাই আমি প্রসেসটা লক্ষ্য করছিলাম যে পেঁয়াজটাকেও খুব লাল করে ভাজলো না। তো যাই হোক, মশলার প্রসঙ্গে আসি। তো এই দেখো এখানে ম্যাগি মশলা আছে যেটা ওখানে অ্যাড হবে। তারপরে এখানে কি নেই, মানে জিরে গুঁড়ি, ধনে গুঁড়ি, কাশ্মীরি রেড চিলি পাউডার, তারপরে আর একটা কী রয়েছে যেন দেখলাম, সর্ষে গুঁড়ি। এই দেখো এটা সর্ষে গুঁড়ি কী কারণে রেখেছে, ও না ভেন্ডি রেসিপিটা একটা সর্ষে গুঁড়ি দিয়ে খুব ভালো করে, যেটা ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, শুকনো শুকনো রেসিপি। এবং ওটা আমি ট্রাই করে দেখেছি, আমার থেকেও অনেকাংশে খুব ভালো করে, ভেন্ডি করে, পটল ওই সর্ষে গুঁড়ি দিয়ে খুব ভালো রান্না করে। তো এই ধরনের দেখো অরিগ্যানো, ঠিক আছে, এই ধরনের ব্যাপার স্যাপার এত মশলা আমার কাছে, আমার ফ্রিজে নেই। আমার সারা জীবন ওই ধনে জিরে গুঁড়ো বা বাটা এই দিয়েই চিকেন মাটনও রান্না হয়, আর ওই প্যাকেট মশলা আমার বাড়িতে খুব কম। তো এই দেখো যেটা বলতে যাচ্ছিলাম, এর মধ্যে জিরে গুঁড়ি অ্যাড করলো, আর ওই ম্যাগি মশলাটা এরপরে হয়তো অ্যাড করবে। জিরে গুঁড়ি অ্যাড করার পর এরপরে এখন কাশ্মীরি রেড চিলি পাউডার, আমাদের বাড়িতে কাশ্মীরি রেড চিলি পাউডারটাই বেশি ব্যবহার করা হয়, এমনি লাল মির্চটা কম ব্যবহার করা হয়, শুধুমাত্র কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ব্যবহার করা হয়। এবার এটাকে একটু সামান্য কষানো হবে এবং এরপরে সেদ্ধ আলুটা হাতে করে মানে একটু চটকে দিয়ে, এবং এটা অনেক ক্ষেত্রে গ্রেটারে ঘষে দেওয়ার থেকে হাতে চটকে দিলেই ভালো হয়, যেহেতু এটা ভর্তা, তো ভর্তা জিনিসটা হাত ইউজ হবে না সেটা কখনো হয় না। তো এরকম আলুটা দিয়ে এটা সামান্য আর একটু ফ্রাই করে নেওয়া হবে এবং সবার শেষে পনিরটা অ্যাড করা হবে। কেন কি, পনিরটা দিয়ে যদি অনেকক্ষণ নাড়াচাড়া করে করা হয় তাহলে তো আর পনিরটা খুঁজেই পাওয়া যাবে না। তো এরকম হচ্ছে ব্যাপার। তো আমি সমস্ত জিনিসটা ভিডিও করছি, আর এই রান্নাটা আমি ফার্স্ট টাইম আমি করছিও। আমাদের বাড়িতে পনিরের তরকারি, পনির পরোটাটা বেশি হয়, স্টাফিংয়ে বেশি ইউজ করি, আর পনির খেতে ভালোবাসি না, এটা হচ্ছে কথা সবথেকে। তো তৃষা খুব পনির ভালোবাসে, ও চিকেন রান্না করতে চায় না, ও বেশি রান্না করে পনির, সোয়াবিন এগুলো বেশি রান্না করে। তো ওই জন্য এখন পনিরের মাস্টার হয়ে গেছে। তো আমাকে বলল, মা আমি হাতে এইভাবে পনিরগুলো দিচ্ছি, এটা কি ভিডিওটা করা ঠিক হবে? আমি বললাম, কেন ঠিক হবে না? ভর্তা রেসিপি হাত ইউজ হবে না, এটা কখনো হয়? তো হাত তো অবশ্যই ধোয়া, এবং রান্নার আগে আমরা সবাই হাত ধুয়ে নিই পরিষ্কার করে। তো এই দেখো পনিরটাকে এরকম করে 300 পনির, আর তার মধ্যে মিডিয়াম সাইজের 4টে আলু ইউজ করলেই মোটামুটি 4 থেকে 5 জনের একটা মোটামুটি তরকারির মতো রেসিপিটা হয়ে যাবে, ভর্তাটা, এবং আরামসে 3-4টে রুটি খেয়ে নেওয়া যাবে। তো এরকম করে পনিরটা অ্যাড করা হচ্ছে। নিচে এসে দেখি খাঁ খাঁ, এই দিনে এত সকালে কে আর আসবে? দূরে 2-3টে নুড়িয়াদের নৌকো দেখা যাচ্ছে, তবে কালকে সেই নুড়িয়া বাচ্চা দুটো নেই, তার বদলে কয়েকটা কাক রয়েছে। ঢেউয়ের জল সরে গেলেই তিরিং তিরিং করে এগিয়ে গিয়ে ফেনায় কোকল দিয়ে কি যেন খায়। তো আমাদের পনির ভর্তা মোটামুটি রেডি। মাঝে আমি ধনেপাতা দিয়েছি, অ্যাড করেছি, তো সেটার ভিডিওটা নিতে ভুলে গেছি, এবং নামাবার সময় হয়ে গেছে, এবং নামাবার সময় একটু বাটার আর একটু ব্ল্যাক পেপার পাউডার, আর যদি তোমরা ঝাল খেতে আরও বেশি ভালোবাসো তো আর একটু লঙ্কা কুচি অ্যাড করতে পারো। তো ঝালটা যারা একটু ঝাল না হলে চলে না, তো আমরা লঙ্কা অ্যাড করেছি পেঁয়াজের সাথে, কিন্তু আর করব না। তো এই রকম করে মোটামুটি বেশ ভালোই লাগে, ব্ল্যাক পেপার দিলে একটু অন্যরকম স্বাদ আসে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এটা স্টাফিং করে ইউজ করতে পারো পরোটায়, এবং সেটাও আচার দিয়ে দুর্ধর্ষ হয়, পাউরুটির সঙ্গেও অ্যাড করে স্যান্ডউইচ হতে পারে, এবং ভাতের সাথেও ভালো লাগবে, কেন খারাপ লাগবে না যারা পনির ভালোবাসো। হ্যাঁ, তো অনেকেই নিরামিষে এরকম করে খেতে পারো, পেঁয়াজটা বাদ দিয়ে করলেই হবে। তো সেক্ষেত্রে আমি বলবো পেঁয়াজের বদলে যদি একটু গাজর গ্রেট করে দেওয়া যেতে পারে, বা অন্যান্য সবজি তার সাথে ফ্রাই করে, তার সাথে আলু সেদ্ধ অ্যাড করে এবং পনিরটা লাস্টে দিয়ে অ্যাড করে দাও, এবং অবশ্যই সেটা নিরামিষে একটা খুব সুন্দর হয়ে যাবে, এবং সেখানে তুমি জোয়ান অ্যাড করতে পারো যেহেতু নিরামিষ। তো এটা আমার মনে হয়, তো জোয়ানটা দিলে হয়তো ভালো হবে। তো রুটির সাথে জাস্ট জমে গেছে। হ্যাঁ, সবসময় তরকারি ডাল ঠাল ভালো লাগে না অনেকেরই, তো এরকম করে করে দেখতে পারো। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।